গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনস অন, ওভার এবং অ্যাভাব। প্রিপোজিশনস হচ্ছে অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাভাব মানে উপরে হয়। তো কখন কোনটা ব্যবহার করব সেটা জানার বিষয়। তো অন আমরা কখন ব্যবহার করি না, কোনো জিনিস যদি মাটি ছুঁয়ে থাকে বা কোনো একটা সারফেসের উপর থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অন করি। এক্সাম্পল নেওয়া যাক, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। ঠিক আছে, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, অর্থাৎ টেবিলটা কিন্তু একটা সারফেসের উপর অর্থাৎ মাটি ছুঁয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অন ব্যবহার করতে হবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে কোনো একটা সারফেসের উপর থাকলে বা কোনো কিছু ছুঁয়ে থাকলেই কিন্তু আমাদের উপরে অর্থে অন ব্যবহার করতে হবে। এবারে ওভারটা দেখা যাক, দ্য বার্ড ইজ ফ্লাইং ড্যাশ দ্য ট্রি। পাখিটা উড়ে যাচ্ছে গাছের উপর দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে, ওভার কেন করছে এখানে না, পাখিটা যে উড়ছে এটা একটা গতি বোঝাচ্ছে। তাহলে এটা গাছের উপর দিয়ে পাখিটা উড়েছে, মানে পাখিটার উড়ার একটা গতি রয়েছে, গতিশীলতা রয়েছে। তাহলে যদি গতিশীলতা থাকে উপরে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করবো এখানে ওভার। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি। আর একটা এক্সাম্পল নেওয়া যাক কোথায় অ্যাভাব হচ্ছে, দ্য স্কাই ইজ ড্যাশ ড্যাশ আওয়ার হেডস। আকাশটা হয় আমাদের মাথার উপরে। তাহলে এই যে আকাশটা অনেক উঁচুতে কিন্তু স্থির আছে, মানে এর মধ্যে কিন্তু গতিশীলতা নেই। যদি গতিশীলতা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওভার করি, কিন্তু এখানে আকাশটা মাথার উপরে যে আছে, আকাশটা কিন্তু উঁচুতে কিন্তু স্থির রয়েছে। তাহলে যদি উঁচুতে কিন্তু ফিক্সড অর্থাৎ স্থির থাকা বোঝায়, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অ্যাভাব। দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেডস। তাহলে এইভাবে বুঝতে হবে অন, ওভার আর অ্যাভাবকে। তিনটে মানে উপরে, কখন উপরে অর্থে ব্যবহার হয়, এই তিনটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম।